হ্যালো বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, অবশ্যই সকালে ভালো আছো। তোমরা হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি আছি তোমাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো ফোনে থাকা এলসিডির অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস রয়েছে। যে এই এলসিডির মধ্যে এমন কয়টি সেটিংস রয়েছে ভাই ভাই খুবই অবাক করার কিছু কয়টা সেটিংস ভাই। মানে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি। মানে এলসিডি, আমাদের এলসিডিটা হচ্ছে যেটা আমাদের ডিসপ্লে নামে সবাই চিনি। ঠিক এই ডিসপ্লে নামে সবাই যে চিনি আমরা, কিন্তু এই এলসিডির কিছু এই ডিসপ্লের মানে যেটা গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস রয়েছে। যেমন ধরেন নোটিফিকেশনের সেটিংস, যেমন ধরেন এখানে যতগুলো মানে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। চলুন আমরা শিখেছি কীভাবে করব। তো প্রথমে আপনি কি করবেন, যে আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। ঠিক সেটিংসে চলে আসার পর এখান থেকে নিচে চলে আসবেন। এখানে পাবেন একটা অপশন, ঠিক আছে, পার্সোনালাইজেশন। এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখেন আমার নোটিফিকেশন টান দিলে এখানে কিন্তু ফোনের ডাটা, ওয়াইফাই, যেমন ধরেন ব্লুটুথ, এরোপ্লেন মোড, লোকেশন টর্চ, এগুলো মানে এইগুলো আমাদের এখানে যে গুলগুল মানে একটা সিস্টেম রয়েছে। ঠিক ওই সিস্টেমটা আপনাদের চেঞ্জ করার জন্য এখান থেকে আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে যে একটা নোটিফিকেশনের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি যে একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি চাইলে ডিজাইনভাবেও করতে পারবেন। দেখেন আমি যখন এটার মধ্যে ক্লিক করে দেবো, দেখেন 2 নম্বর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার নোটিফিকেশনের অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে আরও স্টাইলভাবে করতে পারবো। দেখেন এই যেখানে লক্ষ্য করুন, এখানে ঠিক এইভাবে কিন্তু করতে পারবেন। 2 নম্বরটা সেটিংসটা হচ্ছে এখান থেকে বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এই যে এখানে যে অ্যাপ্লিকেশনের একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কী করবেন, এই যে এখান যে নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে বড় বড় করতে পারবেন এবং কি ছোটো ছোটো করতে পারবেন। দেখেন আমি কীভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই দেখেন সফটওয়্যারগুলো কিন্তু বড় হচ্ছে, আপনার চাইলে কিন্তু ছোটো হয়ে যাবে। ঠিক এইভাবে আপনার মিডিয়াম মতন আপনি করে নেবেন। আমি চাইলে কিন্তু আপনার ফন্ট বা নেম, এই যেখানে যে তোলার লেখাগুলো ছোট ছোট, এগুলো কিন্তু বড় করতে পারবেন। এ দেখেন, এ দেখেন আখরগুলো কিন্তু বড় হয়ে গেল। তো আমি এখানে আপনার মতন নেবেন। তো আমি স্যাম্পল রেখে দিলাম। তারপর এখান থেকে বেগে চলে আসবেন। ঠিক আছে, আমি এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর এখান থেকে আবারও দ্বিতীয়বারের জন্য আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখানে দেখবেন একটা ডিসপ্লে নামের একটা অপশন রয়েছে। ঠিক এই ডিসপ্লে নামের অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর মজাদার একটা কাজ এখানে শিখতে পারবেন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস, তো এটা যদি অন করে দিই, মানে যখন আমরা মানে রাস্তা দিয়ে হেঁটে যখন মোবাইলটা টিপবো, তখন কিন্তু এটা অটোমেটিক এরকম করে বেড়ে যাবে। ঠিক আছে, আপনার বাড়াতে হবে না। অনেক সময় আমরা কিন্তু সূর্যের তাপে গেলে তখন কিন্তু আমাদের এই ডিসপ্লে কিন্তু এইরকম কম থাকে, কিন্তু আমরা কিছু দেখতে পারি না। তো এটা অটোমেটিক কিন্তু এরকম করে বেড়ে যাবে। তো এটা আপনি চাইলে অটো করে রাখতে পারেন। তারপরে কিন্তু এটা দেখেন এই প্রম্পটেড এড নামের একটা অপশন পাবেন। এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনাদের একটা বিষয় বলছি। এটা হচ্ছে আমাদের খুবই স্পেশাল একটা কাজ। ধরেন আমরা অনেক সময় একটা বিষয় যে এখানে একটা কলার টিউবলেন্স ওয়েমার নামের একটা অপশন পাবেন। অফিসিয়ালভাবে আপনারা ম্যানুয়ালভাবে সেটিংসটা করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে আমাদের কিন্তু যেই রকম থাকে ওই রকম রয়েছে, তাই না? যখন আমি 2 নম্বরের উপর ক্লিক করে দেবো, দেখেন ডিসপ্লের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। যখন আমি আবার এখানে ক্লিক করে দেবো, আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আপনার মতন আপনার যেটা পছন্দ হয় সেই ডিসপ্লে কালারটা কিন্তু রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখছেন অটো স্ক্রিন অফ। তো এটার মানে কি, এটা হচ্ছে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 30 মিনিট, মানে আধা ঘন্টা পর্যন্ত আছে। মানে এটা হচ্ছে আমাদের ফোনটা যখন ডিসপ্লে অন করে আমরা রেখে দিই, তখন কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে স্ক্রিনটা অফ হইতে, বা অনেক কম সময় লাগে। এরকম আপনি কিন্তু বাইরে নিতে পারেন। তো চাইলে
2 মিনিট 3 মিনিট এরকম করে কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 30 সেকেন্ড দিয়ে রাখলাম। রাখার পর এখন মানে ফন্ট ডিসপ্লে সাইজ, তো এখানে যদি ক্লিক করেন এই এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার যে কোনো অপশানগুলো এখান থেকে ছোট বড় সাইজ আপনি করে নিতে পারেন। এখান থেকে ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর মোড়ে যখন ক্লিক করে দেবেন দেখেন ডিসপ্লে, এখানে 4টে অপশান দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লে বাই অ্যাপ। তো মানে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যখন ওপেন করেন তখন কিন্তু ওই ক্যামেরার সাইজটা কিন্তু ফুল স্ক্রিন দেখায় না। চাইলে কিন্তু এই যে আপনি 1 নম্বর শো ফ্রন্ট ক্যামেরা, তো এটা কিন্তু করলে যখন কিন্তু ক্যামেরার সহ কিন্তু দেখতে পারবেন। আর এখানে হাইড ফ্রন্ট ক্যামেরা মানে হচ্ছে আমাদের কিন্তু যখন এটা অন করে রাখবেন তখন কিন্তু আমাদের এই ক্যামেরা সাইজটা কিন্তু কালো দাগ হয়ে থাকবে, ঠিক আছে। ঠিক এরকম করে আপনারা সেটিংসগুলো করতে পারবেন এলসিডি। তো এরকম করে সেটিং করলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু আপনার ডিসপ্লে মানে এলসিডির গুরুত্বপূর্ণ কাজ যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু অনেক ভালো কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।